আপনারা বিয়ে খাইছেন কারা কারা জীবনে ভাই? একবার হাত তোলেন তো, বিয়ে খাইছি যারা। মা থাক 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 ভাই থাক। বিয়ে করছেন কারা জিজ্ঞাসা করি না, কিন্তু বিয়ে খাওয়াইন না লোক আমরা, তাই তো? ধরেন একটা বিয়ের অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিছে, বরযাত্রী আগেই কন্টাক্ট, বাবা আপনারা যতই আসেন 100 জনের বেশি আসা যাবে না। 2 বাস, কয় বাস? 2 বাস। 2 বাস লোক গেছে বিয়ে খাইতে। ধরেন যাওয়ার পরে ওরে খাওয়া দাওয়ার আয়োজন সব, মেহমানদারি সব বসায় হালাইছে। এখন খানিকক্ষণ পর মহিলার পক্ষের লোকের খোঁস খোঁস করে, কিরে সব বুঝলাম, গেট ধরার জন্য বর খুঁজে পাওয়া গেল না, সব বস্তির মধ্যে বর দেখা যাচ্ছে না, লোকজন 1 2 জন করতে করতে শেষে মনে করছে হয়তো পরে গাড়ি আসবে, আগে বাসের লোক চলে আসছে। পরে একজন জিজ্ঞাসা করছে, ভাই বর কই? কয়ের একটু জ্বর জ্বর তো এই জন্য আসেনি। বরের জ্বর জ্বর এই জন্য আসে নাই। 2 বাস লোক চলে আসছে। বুঝেন তো ভাই, এই বরযাত্রীদের অবস্থাটা কিসকে হিসাব বেকায়দা হবে। এখন আপনারা এই যে ঘুরলেন ফিরলেন, বাজার করলেন, চটপটি খাইলেন, আনন্দ ফুর্তি মারলেন, সব করলেন, খালি যেই জন্য মাহফিল আয়োজন হলো ওই মাহফিলটাই খালি আসলেন না, তেমন তো কোনো সমস্যা নাই। তেমন সমস্যা আছে ভাই? না, তেমন সমস্যা নাই। এই পার্টি সারা জীবন ছিল এবং সারা জীবন থাকবে, ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে এই মানুষগুলা কোরআনের ইহতেমাম, এই মাহফিলের ইহতেমাম, কোরআন শুনলে যে তার কি ফায়দা হয় এইটা এখন পর্যন্ত দিল দিয়ে অনুভবই করে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি 3টা প্রশ্ন করব, আওয়াজ দিয়ে উত্তর দিবেন, এরপর আমি আলোচনার প্রাথমিক অংশে প্রবেশ করব। প্রিয় ভাইরা, এই যে আপনারা মাটির বিছানায় বসলেন, ধরেন আপনারে কেউ একজন দাওয়াত দিছে যে ভাই আজকে রাত্রে আপনি আমার বাড়িতে আসবেন। সুন্দর করে আপনি পোশাক টোশাক পরে গেছেন, যাইয়ে দেখেন ওর বাড়িতে বসার জন্য কোনো চেয়ার নাই, কোনো টেবিল নাই, কোনো সোফা নাই, কোনো বেঞ্চি নাই, কোনো চৌকি নাই। বলো ভাই দাওয়াত দিছেন, বসবো কই? কই যে নিচে দেখতেছেন না সিমেন্টের বস্তা পারা আছে, ওই সিমেন্টের বস্তা বসেন। আপনি বলবেন হায় হায় আমারে ডাইকে নিয়ে এসে তুমি সিমেন্টের বস্তায় আমারে বসাও। আসলাম, এটাতে আমাদের লাভ আছে না নাই? যেই লাভ আছে বললেন, এটা কি কম না বেশি? যেই লাভ আছে বলছেন, যেই লাভ বেশি বলছেন, এই লাভ যে বেশি বললেন আর আছে বললেন, এটা কি বুঝে না না বুঝে? যে কোনো একজনকে দাঁড় করাবো এখন যে ভাই আপনি কি বুঝছেন যে আপনি যে বেশি বলছেন, আছে বলছেন আর বুঝ, ওই দেখেন মাথা নামাই ফেলছে হুজুর, আমি তো কই নাই, ও আগেই মাথা নামাই ফেলছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনার কাছে এটা ধরার জন্য নয়, আপনার কনসেন্ট্রেশনের জন্য আপনাকে বলছি। প্রিয় ভাইয়েরা, না মানার সুযোগ দেওয়ার পরে আমার কথা শুনে আল্লাহ ফেরেশতাদের কাছে আপনার আমার নাম আলোচনা করবে। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বীদের কথা আলোচনা করবে না। ওই মুরব্বীর কোনো কায়দা নাই জন্য এখন মসজিদে আগে যায় বসে আছে। বাড়ির থেকে বলছে যাও তো যাও, আর ঝামেলা করো না, তুমি বাবা মসজিদে বসো, যাও আন্দাজে বাড়ি থাকলে ফটর 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 করতে যাও। উনি বেকায়দায় পরে মসজিদে 1টার সময় গেছে, ওনার তো বাড়িতে আর জায়গা নেই। আর আমরা যুবক, আমরা তরুণ, আমাদের বহু জায়গায় সময় দেওয়ার আছে। সেই যুবক 10 মিনিট আগে মসজিদে গেছে, সেই যুবক 5 মিনিট পরে মসজিদ থেকে বের হয়েছে, সেই যুবক দুনিয়া আখেরাত একদিক, প্রত্যেক দিন কোরআন ছুঁয়ে 1 পাতা 2 পাতা করে সে কোরআন মজিদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদত মুরব্বির থেকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। পারবো ইনশাআল্লাহ ভাই, পারবো ইনশাআল্লাহ ভাই।